অফকোর্স দেখেন এই জন্য ক্রিকেট বোর্ড আমাদেরকে রফিক ভাই, শান্ত, অপি আসছি আমরা। এটা এই ওয়ার্কশপটা হচ্ছে স্পেশালি কোচদেরকে একটু আপগ্রেড করা। সেটা কিভাবে হয়তো অনেক সময় হয়তো লেভেল 1 হয়তো কোচেস এখানে আছেন কিনা আমি জানি না, বা অনেক 2 তখন মানে আমাদের যে এত বড় মানে ইন্টারন্যাশনাল কেরিয়ার, ওই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। ফলোড বাই যেহেতু আমরা লেভেল 2 আমি করেছি, তো ওই জায়গায় আমরা তাদেরকে শেয়ার করব যে মানে যেগুলা লেটেস্ট কিছু টেকনিক আসছে ওটা শেয়ার করব। বা কিভাবে দেখেন যে কোনো ছাত্রকে টিচার ইম্পর্টেন্টকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে কিনা। আর আপনি জানেন যে ক্রিকেট একটা স্কিলটা খুবই টেকনিক্যাল জিনিস, খুবই নিখুঁত জিনিস। তো ওই জন্য ওই জায়গাটা তারা একটু আমরা মনিটর করব, হয়তো তাদেরকে আপগ্রেড করব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যারা কিছু আন্ডার 14 আন্ডার 16কে আমরা বয়েজদেরকে ডেকেছি, তাদেরকেও আমরা তো কিছু টেকনিক নিয়ে কাজ করব বা স্কিল নিয়ে কাজ করব। এটা একদিনে হবে না, হয়তো আমরা এখন স্টার্ট করেছি, বিসিবি এটা স্টার্ট করেছে, বরিশালে আমরা আসছি আজকে কোচেস ওয়ার্কশপ, ফলোড বাই বাচ্চাদেরকে আমরা নিয়ে কাজ করব। তাহলে আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে যদি আরও কোয়ালিটি কন্টিনিউ করতে পারি, তাহলে কোচেসও আমাদের সঙ্গে তাদের কথা শেয়ার করবে, আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তখন ভবিষ্যতে তাদেরকে অবশ্যই বাচ্চাদেরকেও বা এখানে যখন লিগ হবে ওই কোচেসরা যে ক্লাবে কাজ করবে তাদেরকে অবশ্যই এটা অনেক মানে ভালোভাবে হেল্প করবে বাংলাদেশ ফিউচার ক্রিকেটের জন্য ইনশাআল্লাহ। প্রথম আমরা বগুড়া এবং রাজশাহী যাই, ওখানে আটটা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা খেলা করি। দেখা যাচ্ছে আপনার খেলাটা শেষ হলো, ফাইনাল হলো, চ্যাম্পিয়ন হলো এক টিম। আলহামদুলিল্লাহ আমরা ওই 8টা ডিস্ট্রিক্টেতে কিন্তু অনেক কিছু দেখেছি পজিটিভ। আমাদের যেই হতাশাটা আছে, প্লেয়ার নাই। আমি মনে করি যে সারা ডিস্ট্রিক্টে যদি আমরা এই ধরনের কাজ করি, ইনশাল্লাহ প্লেয়ার অনেক বেড়েবে। আমাদের বরিশাল বিভাগে ক্রিকেটে আরও মাধ্যমে আমরা যেন ভবিষ্যতে বরিশালের ক্রিকেটকে আরও উন্নত মানের এবং